বর্তমানে আমরা প্রায় সকলেই সোশ্যাল সাইট ফেসবুক এর সাথে সংযুক্ত, কিন্তু আপনার এমন একটা প্রবলেম হতে পারে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কি আসলেই কি নিরাপদ, বা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কি অন্য কেউ ব্যবহার করতেছে কিনা, এবং কি কি সেটিংস করলে আপনি মোটামুটি আপনার অ্যাকাউন্টটি যথেষ্ট নিরাপদ রাখতে পারবেন, বা তা নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে, যেহেতু ভিডিওটি আশা করি সম্পূর্ণ শতভাগ গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এটা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্টস তো অবশ্যই আশা করি আপনাদের থেকে, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে। তো শুরু করি আমাদের ভিডিও। আমরা যেহেতু ফেসবুক নিয়ে কাজ করব, সুতরাং আমরা ফেসবুকে লগ ইন করি। ফেসবুক লগ ইন করার পরে এখানে পাশের রাইট বাটনে থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনি একবারে নিচে চলে আসবেন। এখানে নিচে আসার পরে দেখবেন যে সেটিংস থেকে আবারও সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনার উপরের পার্সোনাল ইনফরমেশান, ট্রান্সলেট ফর পোস্ট, অ্যাডস, পেমেন্ট, ফেসবুক পে, এগুলোতে কোনো কাজ নেই। আপনার প্রথম কাজ হচ্ছে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে, এখানে ক্লিক করবেন। সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এটা খেয়াল রাখবেন অবশ্যই। এখানে আপনি একটু ভালো করে লক্ষ্য করুন যে রিকমেন্ডেড আপনাকে দেখাচ্ছে যে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং, আপনি চেক করে নিতে পারেন চাইলে। হ্যাঁ, এগুলো আমার করা আছে, মানে টু স্টেপ ভেরিফিকেশন যেটা আর কি। তো এই যে আমি বর্তমানে আমার ফোন যেটা দিয়ে অ্যাক্টিভ করা আছে, বর্তমানে আমি যেটা দিয়ে চালাচ্ছি সেটা আমাকে এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। এছাড়াও আমার এই ফোনে আর কোনো, আমার এর আগেরগুলো আমি কিন্তু ডিলিট করে দিছি। বর্তমানে এগুলো যা কিছু আছে তার সব কিছুই, এই যে এটা একটা অ্যান্ড্রয়েড, আরেকটা ফোনে হয়তো কেউ না কেউ কখনো করছে, বাট এটা আমার করা হয়নি। আমার এই যে দেখেন, এখানে আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাই দিচ্ছি যে এটা কিন্তু আমার না। একবারে নিচে যে অংশটা দেখানো হচ্ছে এটা আমার নিজের না। হ্যাঁ, আর বাকি যেগুলো দেখানো হয়েছে এগুলো কিন্তু ঠিক আছে, আমার নিজের। আমার এই ফোনে শুধুমাত্র আমার এই আইডিটা লগ ইন করা আছে, আমার কম্পিউটারে আমার আইডিটা লগ ইন করা নেই। তো সুতরাং এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন লাস্ট অপশনে, এটা কেউ না কেউ ইউজ করছে। তো দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় ভুল করি, আমাদের অনেক পাসওয়ার্ড অনেক সময় অনেক জায়গায় অনেক ফোনে লগ ইন করে ফেলি ভুল করে, হয়তো কারো ফোন বিক্রি করতে গেলে লগ ইন করা অবস্থায় বিক্রি করে দেয়। এই ধরনের অনেক প্রবলেম থাকে। তো সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে আপনি যেহেতু ওই ফোনটা আর পাচ্ছেন না, আপনাকে এখান থেকেই সব কিছু করতে হবে। তো আপনি এখানে, আমার যেহেতু বাকি ফোনগুলো ওগুলো আমার, তো আমি এটাকে রিমুভ করব। এটা আপনার বাকি আদারওয়াইজ যেই লগ ইন করা ইয়েগুলো থাকবে সেগুলো আপনি রিমুভ করে দিবেন। জাস্ট পাশে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডট থেকে এখান থেকে সিকিউর অ্যাকাউন্ট আছে এবং লগ আউট আছে, আপনি এখান থেকে লগ আউট করে দিন। লগ আউট করে দেওয়ার পরে এটা চলে গেছে, শেষ। আপনি চাইলে এখান থেকে সবগুলো লগ আউট করে দিতে পারেন, সবগুলো লগ আউট করে দিয়ে আবার আপনি লগ ইন করতে পারেন, সমস্যা নেই। আমি এখন আর, আমার যেহেতু প্রবলেম নেই সেহেতু আর আমি আর করলাম না। এর পরবর্তী যে সিকিউরিটি যেটা আপনার প্রয়োজন পড়বে সেটা হলো যে এ ধরনের কোনো প্রবলেম পেলে সাথে সাথে আপনার পাসওয়ার্ডটিকে অবশ্যই চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে? এবং আর থার্ড অপশন বলার আগে আপনাকে অবশ্যই একটি কথা বলে রাখবো, ভিডিওটি যদি অবশ্যই আপনাদের জন্য যদি কোনো হেল্পফুল ভিডিও হয়ে থাকে, বা আপনারা যদি মনে করেন যে হেল্পফুল ভিডিও, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন একটু আপনাদের মতামতগুলো। আর আমি এর বাইরে মানে যদি আপনাদের এর কম্পিউটারের কোনো ভার্সনের প্রয়োজন পড়ে আপনারা আমাকে বলবেন, আমি কম্পিউটার দিয়ে দেখিয়ে দিতে পারবো এটা আপনাদেরকে। তো এখানে আপনারা আরও একটি কাজ করে রাখতে পারবেন, সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশান, যেটা আপনারা মোবাইল নাম্বারের মাধ্যমে করতে পারেন। যেমন আপনার ফোন আপনি যখন আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করতে গেলে কিন্তু আপনার কাছে একটা কোড যাবে, তা আপনি সেই কোডটা না দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না। তো আপনারা এই টু স্টেপ ভেরিফিকেশানটা অবশ্যই করে রাখবেন, ঠিক আছে? টু স্টেপ ভেরিফিকেশানটা
অবশ্যই করে রাখবেন। তো এরপরে যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা যদি কোনো না কোনোভাবে কোনো প্রবলেম মনে করে থাকেন যে কোনো প্রবলেম হতে পারে কখনো, সেক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এক্সট্রা সিকিউরিটি যেটা, সেক্ষেত্রে আপনারা মানে এখানে 3 থেকে 5 জন ফ্রেন্ডকে মানে আপনাদের এর জন্য রাখতে পারেন, যেটা আপনাদের ট্রাস্টেড কন্ট্যাক্ট আর কি। তার জন্য এটা করে রাখতে পারেন। এখানে আপনারা 5 জন ফ্রেন্ড অ্যাড করে নিতে পারেন, যেমন আমার এখানে দেখাচ্ছে চুজ ট্রাস্টেড কন্ট্যাক্ট। সো আমার এটা রাখানো আপাতত প্রয়োজন নেই, আমি করলাম না। তো তারপরে আপনার যদি আপনার এর বাইরেও যদি আপনার কোনো এক্সট্রা কোনো অ্যাকাউন্ট থাকে সেটা রিকভার আপনারা এখানে করবেন, সেটাও করতে পারেন এবং সেভ ব্রাউজিংটাও করে নিতে পারেন। সেভ ব্রাউজিং অপশনটাও আপনারা এটা করে নেবেন। আমার এটা সেভ ব্রাউজিং আছে, এখানে টিক মার্ক করে রাখলেই হলো। হ্যাঁ, এর বাইরে আর আদারওয়াইজ তেমন কোনো কিছু আপনাদেরকে করতে হবে না। হ্যাঁ, এইটুকুতেই আপনাদের জন্য যথেষ্ট একটা অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য আর কি। একটা অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য এইটুকুই যথেষ্ট। এবং প্রাইভেসি সেটিং এবং এর বাইরে আরও আদারওয়াইজ অনেকগুলো সেটিংস আছে, যে সেটিংসগুলো খুব দরকার। এবং এখানে একটি সেটিংস আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর দরকার ছিল, যেটা আমি ডিলিট করে দিয়েছি, এখন এই মুহূর্তে হয়তো দেখাতে পারবো না, তবে আমারটা দিয়ে আমি বুঝে দিচ্ছি এখানে। যে আপনি যখন এই যে আমার এখান থেকে যদি আমি সিওলে দেই, তাহলে এখানে যে ফোনগুলো আমাকে দেখাচ্ছে, বাকি যে ফোনগুলো যেখান থেকে হচ্ছে সেখানে লোকেশন কিন্তু আপনাকে দেখাবে, ঠিক আছে? যেখান থেকে আপনি করতেছেন সেখানকার লোকেশন কিন্তু আপনাকে দেখাবে। এবং যেই ব্রাউজার দিয়ে করা হচ্ছে এবং যেই আপনার যদি উইন্ডোজ দিয়ে করা হয়, মানে যদি ম্যাক দিয়ে করা হয়, তাহলে ম্যাক দিয়ে আমার একবার করা হয়েছিল, আমার অ্যাকাউন্টটা আরেকবার করা হয়েছিল ম্যাক দিয়ে, আরেকবার করা হয়েছিল উইন্ডোজ দিয়ে। আজকে একটা দেখলাম ওখানে অ্যান্ড্রয়েড লেখা ছিল, বাট এখানে আদারওয়াইজ আর কোনো কিছু দেখলাম না। তো যাই হোক, আসলে জানি না কেন বা কী জন্য আমার অ্যাকাউন্ট নিয়ে এত প্রবলেম, যে কার এত মানে অ্যালার্জি আমার অ্যাকাউন্ট নিয়ে। আমার অ্যাকাউন্টে তো তেমন কোনো কিছু নেই এবং আমি পলিটিক্যাল কোনো ইস্যুতেও নেই এবং কারো কোনো ক্ষতিতেও নেই, কারো কোনো ক্ষতিও করছি না। জানি না কেন এরকম হচ্ছে। তবুও বলবো যে সবার সিকিউরিটির জন্য এই বিষয়গুলো একটু আপনারা সেটিংসগুলো করে রাখবেন। এই সেটিংসগুলো করে রাখলে আপনাদের অ্যাকাউন্ট মোটামুটি আশা রাখছি যে যথেষ্ট নিরাপদ থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই সকলের জন্য দোয়া করবেন, সবার জন্য ভালো থাকি, সুস্থ থাকি, এইটুকুই। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি আরও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম ভিডিও আরও পান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এখানে একটি সেটিংস আমার দেখাতে একটু ভুল হয়ে গেছে, মানে ওটা আমার দেখানো হয়নি, ভুল বলতে আমার দেখানো হয়নি, এটা আপনাদেরকে দেখানোর দরকার ছিল যেটা। তো আমি এখানে আবারও সিকিউরিটি অ্যান্ড লগ ইন থেকে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা আপনাদের দরকার। কিন্তু আমি এটা আসলে আমার সামনে পড়েছে ঠিকই, বাট হয়তো আমি খেয়াল করিনি যেটা আপনাদের দরকার ছিল। তো আমি ওটার বাইরে এটা লাস্ট অপশনে দিয়ে দিচ্ছি, এই জন্য যে মানে এখান থেকে যে সেটিংস আপ এক্সট্রা সিকিউরিটি যেটা আছে, আমি এখানে মানে মানে ট্রাস্টেড কন্ট্যাক্ট, যেটা ট্রাস্টেড কন্ট্যাক্টের আগে একটি অপশন দেওয়া আছে, গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগ ইনস। আপনার এখান থেকে যদি কেউ যদি মানে অন্য কোনো ফোন থেকে যদি লগ ইন করতে চায় অথবা অন্য কোনো ব্রাউজার দিয়ে যদি লগ ইন করতে চায়, সেক্ষেত্রে আপনি যদি এখানকার নোটিফিকেশানগুলো অন করে রাখেন, তাহলে আপনার কাছে কিন্তু অটোমেটিকলি কেউ যদি করতে চায়, যে লগ ইন করতে চায়, তাহলে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশান আসবে এখান থেকে। এই যে আমার মেল দেওয়া আছে, মানে মেসেঞ্জারে দেওয়া আছে, এগুলো সবগুলো কিন্তু আমার অন করা আছে। তো আপনারাও এই জিনিসটা করে নেবেন, আমার এই জিনিসটা ভিডিওতে দেখানো হয়নি, তো আপনারা এই জিনিসটা করে নেবেন। আমি এই জন্য এটা লাস্টে এসে অ্যাড করে দিলাম, এবং আমি এটার লেখাটা কিন্তু আমি ফার্স্ট টাইমে আপনাদেরকে লিখে দিব, যে যাতে আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে পারেন, ঠিক আছে?
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।